নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে। তাদের অমৃতবাণীর স্পর্শেই সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। আপনি যা চাইছেন, যা পরিকল্পনা করছেন, তা ঠিক মতো হচ্ছে না, ফলে হতাশা নিরাশা আপনাকে ঘিরে ধরেছে। কিন্তু জীবনের কোন বাঁকে আপনার ইচ্ছে পূরণ হবে তা আপনি জানেন না, তাই নিরাশায় থেমে যাওয়া বোকামি। আপনি চাইলেই যে সব পাবেন তা কখনোই নয়। আপনাকে তিনি যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ আপনাকে ক্রমাগত চেষ্টা করতেই হবে। নিরাশাকে পরাজয় করে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই কঠিন কাজ কিভাবে সম্ভব? এই কাজ তখনই সম্ভব যখন আপনি আপনার মনে নিরাশার প্রবেশের অনুমতিটি না দেন। তবেই আপনার জীবন হবে সবচেয়ে সুন্দর। কারণ জীবনকে অসুন্দর, সমস্যাপূর্ণ, হতাশাজনক করে তোলার মূল কারণই হলো নিরাশা। আর নিরাশা আপনার মনে প্রবেশ করে চিন্তার দরজা দিয়ে। তাই আপনার মনে চিন্তা নামের দরজাটি কখনোই খুলবেন না। যেমনই দিন আসুক, চিন্তা কোনো সমস্যার সমাধান করতে তো পারবেই না, উল্টে আপনার জীবনকে আরো জটিল করে তুলবে। পরিস্থিতির চাপে চিন্তিত হয়ে গালে হাত দিয়ে বসে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। নিজেকে চিন্তামুক্ত রাখার রয়েছে 4টি উপায়। প্রথম, পরিস্থিতির কাছে হার স্বীকার না করা। এখানে একটি বাস্তব ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যা এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। বর্তমানে বেলুড় মঠের সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় আমরা সকলেই মুগ্ধ হই। কিছুক্ষণ সময় মঠের প্রাঙ্গণে কাটিয়ে আসলে মন যেন প্রশান্তিতে ভরে যায়। কিন্তু এই মঠ স্থাপনের পেছনে এবং একে বর্তমান অবস্থায় নিয়ে আসার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। প্রথমত, অর্থ সংগ্রহ করে মঠের জন্য নির্দিষ্ট জমি কেনা ছিল স্বামীজির দীর্ঘ 12 বছরের সাধনা। কিন্তু জমি কেনার পরেও সেই জমিকে ব্যবহারযোগ্য করে তোলা ছিল অন্য আরেক চ্যালেঞ্জ। স্বামীজির চিঠি থেকে জানা যায় যে বেলুড় মঠের জমিটি এতটাই খানা খন্দে ভর্তি ছিল যে সেটি ব্যবহারযোগ্য করে তোলা ছিল এক দুঃসাধ্য ব্যাপার। কারণ ওই জমিতে নৌকো রাখা এবং তা সারাই করার কাজ হতো। বেলুড় মঠের জমিটি কিনতে সেই সময় খরচ পড়েছিল 40,000 টাকা এবং জমিটিকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য খরচ পড়েছিল সেই সময় প্রায় 4,000 টাকা, যেটি সেই সময় নিরিখে প্রায় অনেকটাই। আর সেই সময় জিটি রোড এতটাই ঘন জঙ্গলে ভরা ছিল যে সেখান দিয়ে দিনের বেলাতে চলাফেরা করাটাও দুঃসাধ্য কাজ ছিল। কিন্তু স্বামীজি হেরে যাওয়ার পাত্র নন, থেমে যাওয়ারও পাত্র নন। এপ্রিলের প্রখর রোদে শালকিয়া থেকে শ্রীরামপুর পর্যন্ত তিনি পায়ে হেঁটে ঘোরাঘুরি করে সেই গর্তপূর্ণ জমিকে সমতল করেছিলেন বিভিন্ন উপায়ে। মাথায় হাত দিয়ে চিন্তা মগ্ন হয়ে যদি বসে থাকতেন, তাহলে বর্তমানের এই সুন্দর বেলুড় মঠের হয়তো কোনো অস্তিত্বই থাকতো না। চিন্তামুক্ত থাকার দ্বিতীয় উপায় হলো আপনাকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে। মনে রাখবেন, কাজই কাজের জন্ম দেয় নতুন ভাবনার। আবার নতুন ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রয়োজন উদ্যমের, এবং এর ফলে একটা কাজের পরে জন্ম নেয় অন্য একটি কাজের। আর এর মধ্যে দিয়েই কর্মশীলতার পরম্পরা শুরু হয়ে যায়। কর্মশীলতার মধ্যে দিয়ে মনে আসে স্ফূর্তি, উৎসাহ ও আনন্দ। শরীর ও মনে নতুন উদ্যম জেগে ওঠার ফলে সুস্থ ও গতিশীল জীবনবোধ তৈরি হয়। আর যার ফলে চিন্তা নামক শব্দটি পরিবর্তিত হয়ে যায় চেতনাতে। আর চেতনা মন ও মস্তিষ্ককে এতটাই সক্রিয় করে রাখে যে আপনি নতুন প্রাণ ফিরে পাবেন, নতুন জীবন ফিরে পাবেন। স্বামীজি বলছেন, যেদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই পৃথিবীতে জন্মেছেন, সেদিন থেকেই মডার্ন ইন্ডিয়ার সত্যযুগের আবির্ভাব। রামকৃষ্ণ অবতারের উদ্দেশ্যই জ্ঞান, ভক্তি আর প্রেম। অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত কর্ম আর অনন্ত জীবে দয়া। মানুষ যুগ যুগ ধরে যে চিন্তা করে এসেছে, তিনি এক জন্মেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন। ঠাকুর এসেছিলেন জনকল্যাণের জন্যে,
তাকে মানুষই বলো বা অবতার বলো অথবা ঈশ্বর বলো, আপনার আপনার ভাবে নাও, তবে তার নামে হয় সব চিন্তার অবসান। সব চিন্তা হরণকারী ঠাকুর হলেন দীনবন্ধু, প্রেমের ঠাকুর। তিনি অগতির গতি। যে তাকে ভক্তি ভরে নমস্কার করে সে সেই মুহূর্তেই সোনা হয়ে যায়। জীবনে সব চিন্তামুক্ত থাকার তৃতীয় উপায় হলো প্রতিকূলতার মোকাবিলা করা। জীবনের পরীক্ষার খাতাটি বড় বিচিত্র। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রশ্নপত্র দিয়ে যায়। কোনো প্রশ্ন হয়তো সহজ, আবার কখনো জটিল। জটিল প্রশ্নপত্রের সমাধান করার সময় যত গোল বাঁধে, কারণ প্রতিকূলতাকে জয় করে যে এগিয়ে যেতে পারে সেই থাকে চিন্তামুক্ত। জীবনের প্রতিকূলতাকে ডিঙে যাওয়ার জন্য প্রয়োজন হয় সাহসের। সাহস নিয়ে রুখে দাঁড়াতে হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লে ফল হয় ঠিক উল্টো। তখনই মন আর মস্তিষ্ক চিন্তা কবলিত হয়ে পড়ে, আর যার জন্যই প্রতিকূলতাকে ডিঙে যাওয়ার বদলে মন ও মস্তিষ্ককে ভালো রাখার চিন্তা এসে পড়ে। তাই চিন্তার পরিবর্তে আপনার যা সাধ্য সেই অনুযায়ী আপনাকে রুখে দাঁড়াতে হয়। ছোট ছোট কাজের মিলিত ফলাফলেই বড় বাধাকে জয় করা সম্ভব। স্বামী ভূতেশানন্দ বলছেন, অনেক ক্ষেত্রেই মনকে ইন্দ্রিয়ের মধ্যে ধরা হয়। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পঞ্চ বিষয় আর চিন্তা ভাবনা অনুভূতি হয় মনের দ্বারা। আর উভয়ের মিলিত কর্মের ফলই হলো নিজেকে চেনা। আর চিন্তামুক্ত থাকার সব থেকে উল্লেখযোগ্য এবং প্রধান পথ হলো আত্মচিন্তা করা। আত্মচিন্তা করার প্রধান বাধা হলো খিদে। স্বামীজি ঠাকুরের কাছে শিখেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। যখন মানুষ গ্রাস আচ্ছাদনের চিন্তায় মগ্ন থাকবে, তখন আত্মচিন্তা বা নিজেকে জানার জন্য কিভাবে মনোনিবেশ করবেন? তাই জীবন ধারণের প্রাথমিক চাহিদা পরিপূর্ণ হওয়া একান্ত প্রয়োজন, কিন্তু এখানে একটা সূক্ষ্ম সীমানা টানতে হয়। স্বামীজি এটি বোঝাতে গিয়ে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। স্বামীজি বলছেন, পাখি উঁচু আকাশে তখনই ওড়ে যখন তার দুটি ডানায় সবল হয়। ঠিক তেমনভাবেই জাগতিক আর পারমার্থিক এই দুটি বিষয়ে উন্নতির চেষ্টা করলেই সর্বাঙ্গীন উন্নতি লাভ করা সম্ভব হবে। আর তখনই মানুষ চিন্তামুক্ত হয়ে একটি সুন্দর জীবন যাপন করতে পারবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।